সন্ধ্যাবেলা যেহেতু এখন শীতকাল, চা খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া আমার পছন্দ সবচেয়ে ফেভারিট হচ্ছে দুধ চা। দুধ চা কিন্তু আমি বরাবরই অনেক অনেক বেশি পছন্দ করি। আর যারা যারা কালকে আমার ব্লগের সঙ্গে ছিলেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের বাসায় মেহমান এসেছে। মেহমান হচ্ছে আমার ভাইয়া এবং আমার শ্বশুর এসেছিল। এটা কিন্তু কালকের ভিডিও, কালকে আর ফুল ভিডিওটা শেয়ার করা হলো না, কেননা তাহলে কিন্তু অনেক অনেক বেশি বড় হয়ে যাবে। আর বড় ভিডিও দেখতে আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু কেউ বেশি পছন্দ করে না। সেই জন্য কিন্তু তারপর থেকে কি হচ্ছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো ওদেরকে আমি এখন গরম গরম চা খেতে দিয়েছি। আর এদিকে মোরসালিনের দাদুর সঙ্গে কি কি নিয়ে এসেছে সেটা দেখুন। ওর দাদু চাই নিয়ে আসুন না কেন, ও কিন্তু বাইরে গেলেই এভাবে খাবার নিয়ে আসবে। ওর কিন্তু সবচেয়ে বেশি চকলেট এই সব জিনিসগুলো কিন্তু বেশি পছন্দ করে। ওদেরকে বিদায় দিয়ে কিন্তু আমরা আজকে এসেছি দিনাজপুর বড় মাঠে। যেহেতু আমার ননদের ছেলে কয়েকদিন ধরে আমাদের বাসায় আছে, ও কিন্তু আজকে যেতে চেয়েছিল আমার শ্বশুরের সঙ্গে, কিন্তু আমি পাঠিয়ে দিইনি, কেননা আমরাও কিন্তু এখন আমাদের নিজেদের বাসা চলে যাব। যেহেতু মোরসালিনের পরীক্ষা শেষ, স্কুল তো অনেক দিনই বন্ধ থাকবে, সেই জন্য ভাবছি বাসায় গিয়ে থাকবো। ভাবলাম যে আমি হেদি মানে আমার ননদের ছেলে আমরা কিন্তু একসঙ্গে যাব, যেহেতু ওদের বাসা যাওয়া হয় না, ওদের বাসা দিয়ে কিন্তু আমরা আমাদের বাসায় যাব। আর ওকে সেই জন্য একটু বড় বড় মাঠে নিয়ে আসলাম। এই তো আমরা সবাই বড় মাঠে ঘুরতেছি। এখন প্রায় কিন্তু সন্ধ্যা 8টা বাজে। রাতের বেলা, যেহেতু রাতের বেলা বলো, তারপরে কিন্তু রাতের বেলা এত এত বেশি আমার ভালো লাগছে, কেননা চারিদিকে শুধু লাইটিং কালার এত বেশি ভালো লেগেছে। আমরা কিন্তু অনেক খাওয়া দাওয়া করছি, ঘুরছি। এই তো আমরা সবাই মিলে এখানে ঘোরাঘুরি করছিলাম। শীতকালে কিন্তু এইভাবে ঘোরাঘুরি করাটা আমাদের অনেকটাই কম হয়ে গেছে, কেননা মোরসালিনকে ঠান্ডা লাগলে কিন্তু অনেক অনেক বেশি প্রবলেম হয়। সেই জন্য আমরা কিন্তু শীতকালে যে একটা সন্ধ্যার পর সেরকম বাসা থেকে বেশি বাইর হই না। যেহেতু মেহেদি এসেছে ভাবছি ওকে নিয়ে একটু বাইরে যাই। এদিকে কিন্তু দেখতেছি ভ্যানে গাড়িতে করে ছোট বাচ্চাদের যে শীতের কাপড় চোপড় থাকে সেগুলো বিক্রি করা হচ্ছিল। আমরা তো এদিকে দেখছিলাম, আর অন্যদিকে মোরসালিন এবং ওর ভাইয়া দেখুন কিরকম দুষ্টুমি করছে। ওরা কিন্তু এইভাবে নিজেরাই ভিডিও করেছে এবং দুষ্টুমি করছে। আর আমরা কিন্তু এখানে কাপড় চোপড় দেখছিলাম, সবকিছু দেখছিলাম। যেহেতু এসেছে ঘোরাঘুরি করবো, দেখবো, কেনাকাটা করি বা না করি, দেখলে তো সমস্যা নেই, তাই না? আর এই যে আমার ছেলে এরকম কতটা দুষ্টুমি করেছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন, অনেক অনেক বেশি দোয়া করবেন। এই তো ও কিন্তু ঘুরতে অনেক অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু সবসময় বাসার ভিতরে থাকতে একেবারে পছন্দ করে না। যেহেতু এখন স্কুল বন্ধ, ও কিন্তু একেবারে বিরক্ত বোধ করে বাসায় থাকতে। স্কুল থাকলে তো স্কুল কোচিং মুক্ত এগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এখন যেহেতু স্কুল বন্ধ ও কিন্তু বাসা থাকলে এত বিরক্ত হয়, যখন তখন বলে আম্মু চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আর সবচেয়ে বড় কথা, ও কিন্তু দিনাজপুরের চেয়ে যে ওর নিজেদের বাসা আমাদের বাসা, ওখানে যাওয়ার জন্য এত বেশি পাগল থাকে যা বলার মতো না। এখন আমরা এখানে এসেছি যেহেতু শীতকাল, এখানে তো ঠান্ডায় বসে আছে, কেন আমরা এখানে কিন্তু বার্গার অর্ডার করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু এত বেশি সময় লেগেছে যা বলার মতো না। এই তো আমরা খাওয়া দাওয়া করা কমপ্লিট, অলরেডি কিন্তু বাসায় চলে এসেছে। আর কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এটা হচ্ছে সকালবেলা, ভাবছি সকালবেলা একটু সিম ভাজি করব। আমাদের খেতে কিন্তু ছোট ছোট আলু নিয়ে এসেছে আমার শ্বশুর, সেগুলো দিয়ে আজকে সিম রান্না করব। নিজেদের এরকম ক্ষেতের সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আমি সিম ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু সিমের যে বিচিগুলো থাকে সেগুলো একেবারে পছন্দ করি না। কিন্তু আপনাদের ভাইয়া সিমের বিচি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ভাবছি এখন একটু বেশি করে সিম ভাজি করবো, যেহেতু এখন আমরা খাবো, খেয়ে কিন্তু আজকে আমরা চলে যাব। আর আপনাদের ভাইয়া কিন্তু যাবে না, যেহেতু ওর অফিস ছুটি থাকবে না, ও কিন্তু যাবে না। আমরা খাওয়া দাওয়া করতে যাবো, তাই না? সেই জন্য একটু বেশি করে তরকারি রান্না করলাম, যদি রয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনাদের ভাইয়া দুপুরবেলা খেতে পারবে। এই তো আজকে আমি ভাজিগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে রান্না করব। এইভাবে সবকিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে ভাজিয়ে রান্না করলে কিন্তু দারুণ হয়। আমি এখানে লবণ, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, পেঁয়াজ, মরিচ এবং পেঁয়াজের যে পাতাগুলো থাকে সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং কিছুটা কিন্তু ধনিয়া পাতা দেবো, সেটা কিন্তু এখন আর দেবো না, যেহেতু আমি ধনিয়া পাতা একবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলো বের করে দেবো, তরকারিটা হওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি বের করে সেগুলো দিয়ে দেবো। এই তো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দেবো, যেহেতু আলু, নতুন আলু, এগুলো কিন্তু সিদ্ধ হতে
তত বেশি সময় লাগবে না, সেই জন্য হালকা একটু পানি দিয়ে সুন্দর করে ভাজিটা করে নেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক অনেক বেশি সাহায্য করবে। আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন। এই তো আমার ভাজির ফাইনাল লুক। ভাজিটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল। যেহেতু টাটকা টাটকা সবজি খেতে কিন্তু ভালো লাগে, তাই না? আর আজকে কিন্তু আমি অনেক অনেক বেশি রান্না করব, যেহেতু চলে যাব আপনাদের ভাইয়ের জন্য কিছুটা রান্না করে রেখে যাব, সেটা আর আজকে শেয়ার করা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।